আল্লাহ কি বললেন? الكتاب بالحق لتحكم بين الناس بما أراك الله সূরা নিসা 105 নম্বরে আল্লাহ বলেন, আমি আল্লাহ কোরআন নাযিল করলাম লিতাহকুমা বাইনান নাস, মানুষের মাঝে সরকার প্রশাসন রাষ্ট্র বিচার বিভাগ চলবে কোরআন দিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি না চালান কি হবে? আল্লাহ তাও বললেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা কোরআন দিয়ে বিচার করবে না তারা হলো কাফের, যারা কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে না তারা হলো কাফের। এই রাষ্ট্রে কোরআন দিয়ে চলেছে? এখন কি কোরআন দিয়ে চলে? যেরকম চলে কোরআন দিয়ে চালাতে আমরা এই আয়াতগুলো বলেছি, এই আলোচনা করতাম। তাফসীরের মাঝে রাজনৈতিক কথা বললেই ছিল আমাদের অপরাধ, কোরআন কারিমের কথা বলাই ছিল অপরাধ। আমেরিকার আইনের গোলামি করবে অপরাধ হয় না, রাশিয়ার গোলামি করে অপরাধ নয়। আপনার নাস্তিক বা কমিউনিজমের গোলামি করবে তাদের অপরাধ নেই। আল্লাহর আলাল খলকল আমরু সৃষ্টি যা আইন হবে তা এটা বললেই হতো আমাদের অপরাধ। ভাই জয় করে মামলা খাইলাম, আমার মামলা যখন হলো গ্রেফতার করে নিয়ে গেল, আপনি করতে দেয় না, রাস্তাতে গ্রেফতার করলো, নিয়ে গেল। নিয়ে যে সাংবাদিকরা আসছে, অনেক সাংবাদিক মসজিদ পরিষদ কেন্দ্রের সভাপতি ধরা পড়ছে, বহুত সাংবাদিক, টিভি সাংবাদিক। ওসি সাহেব না করে বাড়ি আমি খুঁজে বেড়াচ্ছিলাম, আশা বলেছিলাম ওসিকে সন্ধান পালি বলবেন। ওই বেটা টেবিলে কয়টা বই আনছে, ওর অফিস থেকে কয়টা বই আনলো, তাবিউল কোরআন, সামান্য শর্তাবলী, সত্যের সাক্ষ্য, চট্টগ্রামের মৌলিক উপাদান, কয়টা বই সাজায় বলছে জিহাদি বই পাওয়া গেছে। কি বই পাওয়া গেছে? জিহাদি বই পাওয়া গেছে। তা পাগল কথা কি রাষ্ট্রকতা করতে আইছে, সন্ত্রাসবাদের কাম করতে আইছে, এই বই যে মনে হয় হামলা করবে। আসল কথা কি জানেন? এরাই হলো সেই বেজামা। জিহাদকে যারা অপরাধ মনে করে, আল্লাহ বলেন জিহাদ ছাড়া জান্নাত নাই। আজকে যে আলোচনা জিহাদ ছাড়া জান্নাত নাই, আছে নাকি? কথা আছে। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু ফিকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। সূরা আল ইমরানের 142 নম্বর আয়াতে বলছেন, সূরা তাওবার আলোচনা শুনেছেন, আল্লাহ বলে জান্নাত যেতে চাও, তোমার আমলে জিহাদ আছে কিনা, ওইটা না থেকে আল্লাহ জান্নাত দেবেন না। যার আমলে জিহাদ নাই তার জান্নাত নাই। ওদের কলিজা সহ্য হয় না জিহাদের আলোচনা, আল্লাহর আইন প্রতিষ্ঠার আলোচনা। আমি এমন বলছি না, আমার মনে পড়ে ওই রাজশাহী বেলালের মনে আলোচনা, যেদিন আতাউর ভাই রাত্রে মারা গেলেন মরহুম, আল্লাহ থেকে জান্নাত বসে আর স্মৃতি বলে পড়ে যায়। ওই দিন সারাদিন উনি পাবা থেকে শুরু করে আসছে, সব অফিসগুলো ঘুরে আসছে, সবার সাথে দেখা সাক্ষাৎ করছে। 9টার সময় আজকে আমরা যেই বাসায় ছিলাম, সেই বাসাটা যে তাদের মনে থেকে অনেকে ছিল, আসলে অনেক গল্প বলে, কোনোদিন খায় না কারণ ভাই আজকে খাওয়াই লাগে, দুটো খান দিলে একসাথে খাই, একসাথে খাই না, খায় যে বলে আমি তো মঞ্চে যাবো না, সাইডে বলে আপনার বয়ানটা আছে, এত কষ্ট, আপনার তাপসিল মিস করি, এই জন্য আস। আল্লাহ কি সুন্দর পাখি ছিলেন, কলিজা স্পন্দন। উনি এক পাশে চেয়ারে বসে বসে 12টার কথা পর্যন্ত মানুষ শুনে শুনে শেষ হওয়ার পরে উনি বাড়ি গেছে। একটার সময় বুকে ব্যথা করে মারা গেল। আমি আমার মনে পড়ে, আমি সেই দিন যে কথাটি বলেছিলাম, এই কথা বলতে যাচ্ছিলাম, আমার অপরাধ হচ্ছে, আমরা একটাই অপরাধ, আমরা আল্লাহর আইনের শাসন চাই।